সব দোষ আমার, রুদ্রদা। আমার খুকু গানের স্কুলের স্বপ্নে আনন্দে ছিল, তার সেই স্বপ্ন আমিই ভেঙে দিলাম। আমার মেয়ে এরপর আর কোনোদিনও স্বপ্ন দেখার সাহস পাবে না। টাকাটা শেষ পর্যন্ত জোগাড় হলো না? না, চেষ্টার কোনো ত্রুটি করিনি, বিশ্বাস করো। তবে তবে আমার খুকুকেই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। মস্ত বড় ভুল করে ফেলেছ। ঠিক মতো যাচাই না করে অতগুলো টাকা প্রমিতকে দেওয়াটা ঠিক হয়নি। সেই কোনো লাভই হলো না। প্রমিত সব টাকা উড়িয়ে দিল, আর আর আমার খুকুর স্বপ্নটাও ভেঙে গেল। আমি আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, রুদ্রদা। যা হবার হয়ে গিয়েছে, এখন ওসব ভেবে কি লাভ শুভ্র? তবে তোমার বড় ছেলেকে আমার বেশ সিনসিয়ার বলে মনে হয়। কি জানি, কারোর ওপর আর ভরসা হয় না। প্রবালের ঘরে আমি পাসপোর্ট দেখেছি। ও বোধহয় বিদেশ যাওয়ার প্ল্যান করছে। তাই নাকি? তবে তবে কবে যে পাসপোর্ট বানালো আমি ঘুণাক্ষরেও টের পাইনি। ভাবছি প্রবালকে দেশের বাড়িতে পাঠিয়ে আমার কাজে ইনভলভ করে দেবো। গুড ডিসিশন। আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব প্রবালকে দেশের বাড়িতে পাঠিয়ে সমস্ত দায়িত্ব ওর উপরে চাপিয়ে দাও। তবে আমার একটা অনুরোধ ছিল, যেদিন তোমার ছেলে গ্রামের বাড়িতে যাবে সেদিন একটু আমাকে বলো, আমি আমার গাড়িটা পাঠাবো, ড্রাইভারকে সঙ্গে দেব। না না না, এর দরকার নেই। দরকার আছে। আজকালকার ছেলে তো বেশি দখল সহ্য করতে পারে না, আর টায়ার্ড হয়ে গেলে কাজে কনসেন্ট্রেটও করতে পারে না। ধন্যবাদ রুদ্রদা। আরে তুমি এত ফর্মাল হয়ে গেলে কবে থেকে? না, তোমার উপর তো আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার যা মানসিক অবস্থা, এই সময় এই সাপোর্টটাই বা কে দেয়? ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমি নিজে প্রমিতের সঙ্গে কথা বলবো যাতে ও বাবাকে টাকাগুলো ফেরত দিয়ে দেয়। সে টাকা কি আর আছে রুদ্রদা? দেখো কবে খরচ করে ফেলেছে। যা হওয়ার হয়ে গেছে, ওসব ভেবে আর হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি পাসপোর্টটা হাতে পেয়ে গেছি আঙ্কেল। সবই আপনার জন্য আঙ্কেল। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল, থ্যাংকস আ লট। ওকে, আমার সঙ্গে বিকেলে দেখা করবো। হ্যাঁ আঙ্কেল, নিশ্চয়ই আমি দেখা করব। রাখি। ওকে। জানো শ্রেয়া, আমি তোমার জন্য একটা ছবি আঁকা শুরু করেছি। তাই? কি ছবি গো? রবি ঠাকুরের ছবি, তোমার এই গানের স্কুলের দেওয়ালে টাঙানোর জন্য। এই দেওয়ালটায় টাঙাবো, আর এর ঠিক নিচটাতে আমার বসার জায়গা হবে। গুরুদেবের পায়ের কাছে বসে আমি সাধনা করব। কবিতার ল্যাপটপ কিনে দিলে কুকুর গানের স্কুলের টাকা আমার আর থাকবে না।
এটা মানুষদের আঁকা ছবি, তাই না? আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। মিষ্টু, মিষ্টু, দুধটা খেয়ে নাও। আমি দুধ খাবো না। দুধ না খেলে জ্বর সারবে না। না, তাও খাবো না। সবসময় গান গান করিস না তো, ভাল লাগে না। মিষ্টু, ও মিষ্টু, জিম্মা, এসো দিদি ভাই। সোনা মা, শরীর কেমন আছে সোনা? ভালো, কিন্তু মায়ের হাতে দুধের গ্লাস থেকে আমার শরীর আবার খারাপ লাগছে। বলো তো মাকে যে আমি দুধ খাবো না। তোমাকে তো দুধ খেতে হবে না মা। আমি তোমার জন্য চিকেন স্টু এনেছি, দেখো। তুমি এটা খাবে, কেমন? চিকেন? দেখেছো মা, জিম্মা আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে। করো, যত খুশি অভ্যেস খারাপ করো। মিনা একটা চামচ দাও তো, গরম গরম খাইয়ে দি। আমার ছোট্ট মা হয় এটা, হ্যাঁ? শোনো মা, এই নাও দিদি ভাই চামচ। দিদি ভাই, এমনি করে করে কিন্তু ওর অভ্যেস সত্যি খারাপ তৈরি হচ্ছে, জানো তো? আজকাল তোমার হাতের খাবার ছাড়া ওর মুখে রোচে না। তুমি খাইয়ে না দিলে ওর নাকি পেটই ভরে না। দেখেছো জিম্মা, মা কিরম হিংসুটে। কি আমি হিংসুটে? শুনছো দিদি ভাই ওর কথা? আচ্ছা, আমি তোর ভালোর জন্যই বলছি নাকি? যখন দুটো পরিবার দুদিকে চলে যাবে তখন কি হবে বলো তো? প্রার্থনা করো দুটো পরিবার যেন সারা জীবন একসাথেই থাকতে পারে। কোন দুটো পরিবার গো? আছে মা, আছে। তুমি একটা রূপকথার গল্প শুনবে, কিন্তু তার আগে তো পুরোটা খেয়ে নিতে হবে। স্টুটা খুব টেস্টি। তো শ্রেয়া দিদির যখন জ্বর হয় আমি দিদিকেও এটা বানিয়ে দিই। দিদি খেতে খুব ভালোবাসে। শ্রেয়া কোথায় গো দিদি ভাই? মিষ্টুর জ্বর, অথচ শ্রেয়া একবারও দেখতে এলো না। ও তো এরকম করে না। মিষ্টু জ্বর হলে সাধারণত শ্রেয়াই তো দেখাশোনা করে। ও আসবে কি? ও যে ওর নিজের মধ্যেই নেই, এখানে আর কি আসবে? নিজেকে হারিয়ে ফেলে এখন ও একেবারেই নিঃস্ব। শ্রেয়ার মনটা বোধহয় ভালো নেই। কি হয়েছে শ্রেয়ার? সময় হলে সবই জানতে পারবে। এই ছবিটা কি প্রমাণ করে বলতো দি ভাই? মানুষটা তোকে ঠিক কতটা ভালোবাসে। চুপ করে থাকিস না দি ভাই, এটা তো সবচেয়ে খারাপ অভ্যেস। সবসময় চুপ করে থাকিস। এভাবে চুপ করে থেকে গানের স্কুল নিয়ে কোনো প্রতিবাদ না করে তুই শুধু নিজেকে না, মানুষটাকে অপমান করছিস। গানের স্কুলের বাড়িওয়ালার কাছে মানুষদের সম্মানটা রইল? ওর মতো মানুষকে কি করে এতটা ছোট করলি দি ভাই? চুপ চিপি চুপ, চিৎকার করে না বাবু, সবাই শুনতে পাবে। দরজা তোর হাতে কি রে ঝিমলি? হ্যাঁ, কি লুকোচ্ছিস দেখি? কিছু না মা, কিছু না। কিছু না মানে? দেখি না। আহ, বাহ, কি
সুন্দর আঁকা রে, কে এঁকেছে? মানুষটা। মানুষ? ও, শ্রেয়ার সেই স্কুল মাস্টার বন্ধু, তাই না? এই মানুষদাই তো দিদিকে গানের স্কুলের বাড়িটা ঠিক করে দিয়েছিল। বেচারাকে বাড়িওয়ালার কাছে না জানি কত অপমান সহ্য করতে হয়েছে। তার কি করা যাবে, গানের স্কুল আবার হবে দেখিস, তখন না হয় মানুষকে বলবি আবার একটা বাড়ি দেখে দেবে। কে জানে, এই বাড়িটা হয়তো সেই বাড়ির থেকেও ভালো হবে, তাই না বল? প্রবাল, হ্যাঁ আঙ্কেল। কি ব্যাপার এত সকাল সকাল? হ্যাঁ, এখনো তো সন্ধেই হয়নি। একটু আগেই চলে এলাম আঙ্কেল। কেন এলে? আমি তো বাড়ি ছিলাম না, শুধু শুধু সময় নষ্ট হলো। অকারণে সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না। কই দেখো তোমার পাসপোর্ট। হ্যাঁ আঙ্কেল, বুঝু। ব্যাস, আসল জিনিসটা রেডি। এখন জিআরইতে ভালো রেজাল্ট করতে পারলে সোজা বিদেশ। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নয়, বসো, সিট ডাউন। কোনো চিন্তা নয়, শুধু লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। আচ্ছা, তোমার জিআরই পরীক্ষার প্রস্তুতিটা ঠিকঠাক? হ্যাঁ আঙ্কেল। গুড, ভেরি গুড। কোনো রকম গাফিলতি নয়। এই জিআরই পরীক্ষাটা এমনই একটা পরীক্ষা যার ভালো রেজাল্ট হচ্ছে বিদেশ যাওয়ার একমাত্র চাবিকাঠি। জানি আঙ্কেল, আমি ওসব নিয়ে কিছু ভাবছিও না। আমি শুধু ভাবছি, আমি শিওর আঙ্কেল বাবা কিছুতেই বিদেশ যাওয়ার মত দেবে না। আরে দূর, শুকনো সেকেলে মানুষ, সেকেলে চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকলে পিছিয়ে পড়তে হবে। ওসব ভাবনা চিন্তা প্রশ্রয় দিও না। চিয়ার আপ। থ্যাঙ্কস আঙ্কেল। এখন মন দিয়ে পরীক্ষার প্রিপারেশনটা নাও। হ্যাঁ আঙ্কেল, আমি চেষ্টা করবো, ভীষণ চেষ্টা করবো। টেক কেয়ার। আজ তাহলে উঠি আঙ্কেল। এসো। বাবা কি ভাবছে আর ছেলেরা কি ভাবছে? বাবা আর ছেলের ছাঁচ যত আলাদা হবে ততই সুবিধে। কি দরকার ছিল, কি দরকার ছিল মাকে অতগুলো কথা বলার? বেচারি মা কিছু যদি মনে করে। এতে মনে করার কি আছে? যা সত্যি আমি ঠিক তাই বলেছি। ছিমলি, সব সত্যি কথা সবসময় বলতে হয় না। তাই ফলে কি করতে হয়? সব সত্যি কথা বলে না তোর মতো বুকের মধ্যে চেপেও রাখতে নেই, তাতে কষ্ট বাড়ে। আমার কষ্ট নিয়ে তোকে ভাবতে হবে না। ভাই, কথাটা তুই বলতে পারলি? তোর কষ্টের কথা আমি ভাববো না? তোর কষ্ট আর আমার কষ্ট কি খুব আলাদা রে? বল না দি ভাই, খুব আলাদা? ইমা, চোখে জল কেন? এটা আমার কষ্ট, আমার চোখের জলের কথা তোকে ভাবতে হবে না। এক্ষুনি বললি না আমার কষ্ট তোর কষ্ট আলাদা, আমার চোখের জলে পড়বা তোকে করতে হবে না। ও না বাবা রে বাবা, আমার মনটার অভিমান হয়ে গেছে। দেখো ঠিকই তো, আমি তো ভুল করে ফেলেছি। আর হবে না বাবু, আর হবে না এরকম, আমি আর কখনো করবো না, ঠিক আছে? ওর বাবা সোনাটা আমার।
শোন শোন, আমি আমার জন্য বলছি না দি ভাই। তুই তো জানিস আমি তোর কষ্ট সহ্য করতে পারি না, বল তুই কেন এরকম? হ্যাঁ শোন না, এরকম ভাবে কেন নিজের মধ্যে নিজের কষ্ট এত চেপে রাখিস তুই? আমি বলছি তোকে, শোন এখনো সময় আছে, তুই বদলা না নিজেকে। কি করে বদলাবো? নিজের কথা একটু ভাব দি ভাই, একটু নিজের কথা ভাব। নিজের লোকের কথা ভাবা মানেই তো নিজের কথা ভাবারে জিমলি। এইভাবে সবার থেকে আলাদা হয়ে কি নিজের কথা কখনো ভাবা যায়? যায় রে বাবা, যায়। তুই আজ বুঝতে পারছিস না, কিন্তু এভাবে যদি চলতে থাকে না, তাহলে একদিন তো তোকে খুব কষ্ট পেতে হবে রে, খুব কষ্ট পেতে হবে। আর সেদিন তোর চোখের জল মোছানোর জন্য কেউ আসবে না রে, কেউ আসবে না। তুইও না? তুই তো থাকবি রে আমার সঙ্গে, আমার ছোট্ট বোনটা। জানি না। পাগলি মেয়ে কোথাকার। এবার একটু হাস, হাস হাস বলছি। ওরে বাবা যে, সব সত্যি বলতে নেই রে। আর যে সত্যি বাবা মাকে কষ্ট দেয়, সেই সত্যি বলার থেকে মিথ্যেবাদী হওয়া ঢের ভালো।